কোরআন শরীফ হলো আল্লাহর বাণী, আল্লাহর বিধান, আল্লাহর কালাম, আল্লাহর কথা। 30 পারা। কোরআন শরীফের ভিতরে 114টি সূরা রয়েছে, 540টি রুকু রয়েছে। এই কোরআন শরীফের ভিতরে মহান স্রষ্টা রব্বে কায়নাত জগৎবাসীকে জানিয়ে দিয়েছেন, নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাইইন। হে জগৎবাসী, তোমাদের নিকটে যে কোরআনকে আমি অবতীর্ণ করেছি, এই কোরআনের ভিতরে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু পৃথিবীতে রয়েছে সমস্ত জিনিসের ব্যাখ্যা বিবরণ রয়েছে। আজিজানে মুহতারাম, আল্লাহ বললেন এই কোরআনকে আমি রাসূলুল্লাহর উপরে অবতীর্ণ করেছি। আজিজানে মুহতারাম, আল্লাহ বললেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল্লাহ রাওয়াইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআনকে যদি আমি কোন পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, পাহাড়ের উপরে নাজিল করতাম, পাহাড় টুকরো টুকরো হয়ে যেত। কোরআনকে যদি আমি আসমানের কোন তারার উপরে অবতীর্ণ করতাম, তারা বরদাস্ত করতে পারতো না, তারা টুকরো টুকরো হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কোরআনকে যদি আমি সূর্য চন্দ্রের উপরে অবতীর্ণ করতাম, সূর্য চন্দ্র টুকরো টুকরো হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এই কোরআনকে আমি আমার নবী মুস্তাফার উপরে অবতীর্ণ করেছি, আর আমার রাসূলুল্লাহর পক্ষ মুবারককে আমি কুশাদা করে দিয়েছি, চওড়া করে দিয়েছি। আল্লাহ বললেন আলাম নাশরাহ লাকা সাদরাক। হে নবী, আপনার পক্ষ মুবারককে, আপনার হৃদয় মুবারককে আমি চওড়া করে দিয়েছি। এই হৃদয়ে আমি কোরআন নাজিল করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন নাজিল করেছেন। আল্লাহ বললেন কোরআনের এত ক্ষমতা, এত পাওয়ার, এত ওয়েট, পৃথিবীর অন্য কোন বস্তু ধৈর্য ধারণ করতে পারত না। এই কোরআনকে আমি রাসূলের উপরে নাজিল করেছি। তো বোঝা গেল পৃথিবীর সমস্ত বস্তু অপেক্ষা আমার রাসূলুল্লাহর ক্ষমতা, পাওয়ার বেশি। চন্দ্র, সূর্য, আসমান, জমিন, সাতমক আসমানে যা কিছু আছে, সাতমক জমিনে যা কিছু আছে, সমস্ত জিনিসের চেয়ে রাসূলুল্লাহর ক্ষমতা বেশি। আল্লাহ বললেন আর রহমানু আল্লামাল কোরআন। আল্লাহ নিজের হাবিবকে কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআনের জ্ঞান ব্যাখ্যা সহকারে শিক্ষা দিয়েছেন। আল্লাহ বললেন এই কোরআনের ভিতরে পৃথিবীর সমস্ত জিনিসের জ্ঞান আছে, আর এই কোরআনকে পরিপূর্ণভাবে আমি রাসূলকে শিখিয়ে দিয়েছি। আজিজানে মুহতারাম, আল্লাহ বললেন ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হে নবী, আপনি যা জানতেন না আমি রব্বুল আলামিন আপনাকে শিখিয়ে দিয়েছি। আজিজানে মুহতারাম, যে কোরআন পাকের একটি অক্ষর পড়লে 10টি করে নেকি পাওয়া যায়। কোরআন শরীফের মধ্যে আলিফ লাম মিম 3টি অক্ষরে 30 নেকি পাওয়া যায়। আজিজানে মুহতারাম, এ হলো কোরআন শরীফের ফজিলত। কোরআন শরীফের অনেক ফজিলত আছে। আল্লাহ বললেন যে পৃথিবীতে আমি 104 খানা কিতাব, আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে। 4 খানা হলো বড় কিতাব, আর 100 খানা হলো সহিফা। বড় কিতাবের মধ্যে 4 খানা তাওরাত, জবুর, ইনজিল আর কোরআন শরীফ। আল্লাহ বললেন তাওরাত, জবুর, ইনজিল, কোরআন শরীফ
এই আসমানি যত কিতাব আছে সমস্ত কিতাবের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু কোরআন শরীফের ভিতরে আছে। কোরআন শরীফের ভিতরে যা কিছু আছে সব সূরা ফাতিহার মধ্যে আছে। সূরা ফাতিহার মধ্যে যা কিছু আছে সব বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আছে। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে যা কিছু আছে সব বিসমিল্লাহর বায়ের মধ্যে আছে। বিসমিল্লাহর বায়ের মধ্যে যা কিছু আছে সব বায়ের নুক্তার মধ্যে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বললেন এই জন্য হে পৃথিবীর মানুষ, হে জগতের মানুষ, তোমরা যখন কোনো ভালো কাজ আরম্ভ করবে, ভালো কাজ শুরু করার পূর্বে বিসমিল্লাহ পড়বে। ভালো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ পাঠ করলে ওই কাজে বরকত হয়। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করা হয় না ওই কাজে বরকত থাকে না, ওই কাজে রহমত থাকে না, ওই কাজে শয়তান শামিল হয়ে যায়, বরকত কমে যায়, রহমত কমে যায়। আজিজানে মুহতারাম, এই জন্য খাওয়ার পূর্বে বিসমিল্লাহ পড়তে হবে, পানি পান করার পূর্বে বিসমিল্লাহ পড়তে হবে, কোথাও কোনো জিনিস রাখার পূর্বে বিসমিল্লাহ পড়তে হবে, বাড়িতে প্রবেশ করার সময় বিসমিল্লাহ পড়তে হবে। এক কথাই প্রত্যেক কাজের শুরুতে যদি বিসমিল্লাহ পড়া হয় তাহলে ওই কাজে আল্লাহর রহমত থাকে। আজিজানে মুহতারাম, একটা পাতলা শয়তান আর একটা মোটা শয়তান। পাতলা শয়তানটি মোটা শয়তানকে জিজ্ঞেস করছে, ভাই তুমি এত মোটা হয়ে গিয়েছো কেন? তো মোটা শয়তানটি ঘুরিয়ে জিজ্ঞেস করছে, ভাই তুমি এত পাতলা কেন? বলে আমি পাতলা এই কারণে যে আমি যার কাছে থাকি সেই ব্যক্তি খাওয়ার পূর্বে পান করার পূর্বে সকল সময় বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে থাকে। এই জন্য তার খাবারে আমি শামিল হতে পারি না, এই জন্য আমি পাতলা হয়ে গিয়েছি। মোটা ব্যক্তি, মোটা শয়তানটা বলছে আমি যার কাছে থাকি ওই ব্যক্তি খাবার পূর্বে বিসমিল্লাহ বলে না, পান করার পূর্বে বিসমিল্লাহ বলে না, অতএব তার খাবারে আমি মিশ্রিত হয়ে যাই, তার খাবারে আমি শামিল হয়ে যাই, এই জন্য আমি মোটা হয়ে গিয়েছি। বোঝা গেল বিসমিল্লাহ পাঠ না করলে খাবারে শয়তান শামিল হয়ে যায়, ওই খাবারে বরকত থাকে না। আজিজানে মুহতারাম, আজকালকার খাবার খেয়ে শরীরে পুষ্টি পাওয়া যাচ্ছে না, রোগ হয়ে যাচ্ছে। কারণ কি? বিসমিল্লাহ পড়ি না। খাবারে যতই বীজ থাকুক না কেন বিসমিল্লাহ পড়লে, আল্লাহর নাম নিয়ে খাবার খেলে ওই খাবারের বীজ পানি হয়ে যাবে। আজিজানে মুহতারাম, আমি কোরআন শরীফের একটি ছোট সূরা পাঠ করেছিলাম। কোরআন শরীফের ভিতরে সব চাইতে ছোট্ট সূরা ওয়াল আসর। আল্লাহ বললেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ বললেন সময়ের কসম, টাইমের কসম, ওয়াক্তের কসম। আজিজানে মুহতারাম, আল্লাহ বললেন সময়ের কসম। এই জায়গায় অন্য মুফাসসিরগণ এই রকম মানে করেছেন। আল্লাহ বললেন নবী আপনার যুগের কসম, যে মানুষ নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আজিজানে মুহতারাম, আল্লাহ কসম করে বললেন। কসম কোন জিনিসের উপর করা হয়? কসম কেন করা হয়? কসম করা হয় এই জন্য, কোন কথাকে বিশ্বাস দেওয়ার জন্য, তাকিদ দেওয়ার জন্য, চাপ দিয়ে কথাটাকে আপনার বিশ্বাস বাড়ানোর জন্য কসম করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করলেন মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, তো সময়ের কসম করলেন। সময়ের কসম কেন করলেন? আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
আসরের নামাজ, আসরের কসম। আসর অর্থাৎ আসরের নামাজকেও বোঝানো হয়েছে। আসরের নামাজ এমন একটি নামাজ যে নামাজ পড়লে মানুষের রুজি রোজগারের বৃদ্ধি হয়। নামাজ আসরের না পড়লে রুজি রোজগার কমে যায়। আজিজান মুহতারাম, এই সূরাটি নাজিল হয়েছিল কখন? যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরুষের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করলেন, তো মক্কার কাফেরেরা, কুরাইশ গোত্রের লোকেরা বলেছিল, হে আবু বকর, তুমি অর্থ সম্পদ ছেড়ে দিয়ে, মাল ধন টাকা পয়সা ছেড়ে দিয়ে তুমি ক্ষতির দিকে চলে গেলে, ইসলামের দিকে চলে গেলে, এত লাভজনক ব্যবসা ছেড়ে দিয়ে তুমি চলে গেলে ইসলামের দিকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হয়ে আল্লাহ কুফফারদেরকে জবাব দিয়েছিলেন, হে কুফফার, তোমরা শোনো, আবু বকর নিশ্চয় তারা ক্ষতিগ্রস্তর মধ্যে নয়, তারা ইসলাম কবুল করে ভুল করেনি, ক্ষতি করেনি, বরং লাভ করেছে। আজিজানে মুহতারাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করে তিনি লাভ করেছেন, ক্ষতি হয়নি তিনার। আর বলা হলো নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, কিন্তু যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। যারা নেক কাজ করবে, ঈমান আনবে, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। এবং যারা সুপথে, হক পথে মানুষকে পরিচালিত করবে, সুপথে মানুষকে থাকার পরামর্শ দিবে এবং সবুর করার পরামর্শ দিবে, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। আজিজানে মুহতারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম কেন করলেন? ব্রাদার ইসলাম, আল্লাহ সময়ের কসম করলেন এই জন্য, সময় এমন একটি জিনিস, টাইম এমন একটি জিনিস, একটা সেকেন্ড টাইম পৃথিবীকে যদি বিক্রয় করে দিয়ে একটা সেকেন্ড টাইম ক্রয় করা যাবে না। আজিজানে মুহতারাম, আজরাইল যখন জান কবজ করতে আসবে, আজরাইলকে যদি বলা হয়, হে আজরাইল, সারা পৃথিবীকে বিক্রয় করে দিয়ে সারা পৃথিবীর ধন সম্পদ তোমাকে আমি দিয়ে দেব, একটি সেকেন্ড সময় তুমি আমাকে দাও। আজরাইল বলবে, দেব না, হবে না, সময়ের এত মূল্য, সময়ের এত টাইমের এত মূল্য। আজিজানে মুহতারাম, এই জন্য আল্লাহ সময়ের কসম করলেন। আল্লাহ বললেন, হে জগৎবাসী, তোমরা সময়ের মূল্য দিতে শিখো, তোমরা সময়ের মূল্য দাও, সময়ের গুরুত্ব দাও, সময়ের যদি মূল্য দাও, সময়ের যদি গুরুত্ব দাও, তাহলে তোমরা জান্নাত পেয়ে যাবে, সঠিক পথ পাবে, সঠিক রাস্তা পাবে। সময়ের মূল্য না দিলে ভুল পথে চলে যাবে। আজিজানে মুহতারাম, আল্লাহর একজন ওলি হযরতে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একটি ঘটনা উল্লেখ করেছেন। একটি কিতাবের নাম হলো ইহয়াউল উলুম। এই কিতাবের মধ্যে হযরতে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, একজন বাচ্চা ছেলে একদিন জঙ্গলে আপনার খেলা করতে গিয়েছে, পাখি মারতে গিয়েছে, একটি পাটুল নিয়ে জঙ্গলে পাখি মারতে গিয়েছে। জঙ্গলে যখন গেল, জঙ্গলে খেলা করতে 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 আপনার একটি টিপ্পির পুটলি কুড়িয়ে পেল। টিপ্পির পুটলি যখন আপনার কুড়িয়ে পেল, পুটলিটা খুলে দেখে অনেকগুলো টিপ্পি পোড়া আছে, অনেকগুলো টিপ্পি পোড়া আছে। বাচ্চা ছেলেটি দেখে অনেক আনন্দ, টিপ্পি পেয়েছি, এবার তো খেলা করব।
আজিজানে মোহতারাম, এবার বাচ্চা ছেলেটি টিপ্পি গুলোকে নিয়ে আপনার পাখি মারতে আরম্ভ করলো, খেলা করতে আরম্ভ করলো। সারাদিন খেলা করে 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 আপনার সমস্ত টিপ্পি গুলো ফুরিয়ে গিয়েছে। সমস্ত টিপ্পি গুলো যখন ফুরিয়ে গিয়েছে, আজিজানে মোহতারাম, আপনার দুটো টিপ্পি অবশিষ্ট রয়েছে। দুটো টিপ্পি আপনার মনে মনে চিন্তা করছে, এই দুটো টিপ্পি নিয়ে আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে আমি দুটো টিপ্পিকে রেখে দিব, আবার কালকে এই টিপ্পি দুটো দিয়ে আমি খেলা করব, আবার কালকে খেলা করব, এখন রেখে দিই। দুটো টিপ্পি নিয়ে বাড়ি চলে আসলো। রাত্রি বেলায় খাওয়া দাওয়া করে টিপ্পি দুটো ঘরের কোনায় রেখে দিয়েছে। এবার বাচ্চা ছেলেটি ঘরের কোনায় টিপ্পি দুটো রেখে দিয়ে আপনার ঘুমিয়ে পড়লো। ঘুমিয়ে যখন পড়লো, আপনার গভীর রাত্রে চট করে চালা পেয়েছে। চট করে আপনার চালা পেয়ে দেখতেছে অন্ধকার ঘরে ঘুমিয়েছিল, অন্ধকার ঘরে ঘুমিয়েছিল। আপনার দেখতেছে আপনার ঘরটি আলোকিত হয়ে গিয়েছে, এমন ভাবে আলোকিত হয়ে গিয়েছে, মনে মনে চিন্তা করছে ঘর আলোকিত, এত আলো কোথায় থেকে হলো? বাচ্চা ছেলেটি লক্ষ্য করলো টিপ্পি দুটো আপনার যেই জায়গায় রেখেছিল ওই জায়গা থেকে আপনার আলো আসতেছে, টিপ্পি থেকে আলো আসতেছে। বাচ্চা ছেলেটি মনে মনে চিন্তা করছে, এ আবার কোন টিপ্পি, কি রাখলাম আমি, কি নিয়ে আসলাম? সকাল বেলায় দিনের বেলা হলো, টিপ্পি দুটো নিয়ে চলে গেল স্বর্ণকারের দোকানে। এবার স্বর্ণকারকে গিয়ে বলে, এ স্বর্ণকার, আমার টিপ্পি দুটো নিন। নেওয়ার পরে দেখুন টিপ্পি দুটো কি হতে পারে। এই টিপ্পি দুটো আমার ঘরে রাত্রি বেলায় জলজল করে জ্বলতেছিল। স্বর্ণকার টিপ্পি দুটো নিয়ে পরীক্ষা করে দেখলো। পরীক্ষা করে দেখার পরে বাচ্চা ছেলেটিকে বলছে, বাবা, তোমার এই টিপ্পি দুটোকে অনেক দামি টিপ্পি, এই টিপ্পি দুটোর তোমাকে আমি 50,000 টাকা করে 1 লক্ষ টাকা দাম দিব, তুমি কি আমাকে তোমার এই টিপ্পি দুটো দিবে? বাচ্চা ছেলেটি বলছে, না, এত সহজে দিব না, এত দামি জিনিস আমি পেয়েছি, এত সহজে দিব না। এবার বাচ্চা ছেলেটি স্বর্ণকারের কাছ থেকে বেরিয়ে এসে অন্য আরেক স্বর্ণকারের কাছে গিয়ে বলে, বাবা, স্বর্ণকারের কাছে গিয়ে বলে, দেখুন তো আমার টিপ্পির দাম কত হতে পারে? স্বর্ণকার টিপ্পি দুটো নিয়ে বলে, বাবা, তোমাকে আমি 1 লক্ষ টাকা করে 2 লক্ষ টাকা টিপ্পির দাম দিব, তুমি কি আমাকে টিপ্পি দুটো দিবে? বাচ্চা ছেলেটি বলে, না না না, আমি আপনাকে টিপ্পি দিব না। বাচ্চা ছেলেটি টিপ্পি নিয়ে চলে আসলো। অন্য আরেক স্বর্ণকারকে গিয়ে দেখালো, সেও বলল, বাবা, তোমাকে আমি 2 লক্ষ টাকা করে 4 লক্ষ টাকা দিব, তুমি কি তোমার এই টিপ্পি দুটো দিবে? বাচ্চা ছেলেটি টিপ্পি না নিয়ে টিপ্পি দুটো ওখানে রেখে দিয়ে বাইরে এসে এমন ভাবে অঝার নয়নে কান্না করতে আরম্ভ করেছে যেন তার মা মারা গিয়েছে, যেন তার পিতা মারা গিয়েছে। লোকজন জড়ো হয়ে গিয়েছে, লোকজন চলে এসেছে, জিজ্ঞেস করে, বাবা, তোমাকে কি স্বর্ণকার মেরেছে? তোমাকে কি স্বর্ণকার কিছু বলেছে? তুমি এত কন্দন করছো কেন? তুমি এত কাঁদছো কেন? বাচ্চা ছেলেটি নিজের চুলগুলোকে নিজে ছিটছে, বলে, আমাকে স্বর্ণকার মারেনি, আমাকে স্বর্ণকার কিছু বলেনি, তুমি কাঁদছো কেন? বাচ্চা ছেলেটি বলছে, আমি কাঁদছি এই জন্য আমাকে আমার এই যে টিপ্পি দুটোর দাম বাড়তে বাড়তে আজকে 4 লক্ষ টাকা দাম। এই রকম টিপ্পি আমার কাছে 1 পুটলি ছিল, সমস্ত টিপ্পি গুলোকে আমি খেলা করে করে অবহেলায় নষ্ট করে পাখি মেরে মেরে ফুরিয়ে দিয়েছি। আজকে সমস্ত টিপ্পি গুলো যদি আমার কাছে থাকতো, এই টিপ্পি গুলোকে বিক্রয় করে আমি তার মূল্য দিয়ে আজকে বড়লোক হয়ে যেতাম। আজকে সমস্ত টিপ্পি গুলো যদি আমার কাছে থাকতো, তাহলে বিশ্বের সমস্ত ধনী ব্যক্তিদের নামের পাশে আমার নাম হতো। আজিজানে মোহতারাম, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাকে বলে কি বোঝাতে চাইলেন? তিনি বোঝাতে চাইলেন, হে জগতের মানুষ, তোমাদেরকে আল্লাহ
টাইম গিফট করেছেন, সময় গিফট করেছেন, মাস দিয়েছেন, বছর দিয়েছেন, এক একটা টিপ্পি স্বরূপ, এক একটা আপনার গুলি স্বরূপ। হে জগতের মানুষ, তোমরা এই টিপ্পিগুলোকে, এই মাসকে, এই সময়কে, এই বছরকে টিপ খেলা করে, অবহেলা করে ফুরিয়ে দিও না, নষ্ট করে দিও না। শেষ বেলায় মনে পড়বে এই সমস্ত বয়স যদি আমি আল্লাহর ইবাদতে কাটাতাম, আল্লাহর শরণে কাটতাম, রাসূলুল্লাহর সুন্নাতে কাটাতাম, তাহলে কি হতো? আল্লাহর ওলিদের নামের পাশে আমার নাম হতো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলির নামের পাশে নাম হতো। এই সময় যদি কাজে লাগানো যায়, আজিজানে মুহতারাম, এই জন্য আল্লাহ সময়ের কসম করলেন। ব্রাদার, আজকে একজন ইংরেজি ভাষায় একটি প্রবাদ আছে, দ্য থিঙ্কিং ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ইন দ্য ওয়ার্ল্ড। চিন্তা ভাবনাই হলো পৃথিবীর সবচাইতে শক্তিশালী। চিন্তা ভাবনা, থিঙ্কিং হলো পৃথিবীর সবচাইতে শক্তিশালী। এই ইংলিশি কথাটাই আবার হাদিসের ভাষায় আমরা গবেষণা করলে বুঝতে পারি। বুখারী শরীফের প্রথম হাদিস, আল আমালু বিন্নিয়াত, আমল নির্ভর করে নিয়াতের উপর, কাজ নির্ভর করে নিয়াতের উপর, কর্ম নির্ভর করে আপনার নিয়াতের উপর, থিংকিং এর উপর। নিয়াত যদি ভালো থাকে কাজ ভালো হবে, নিয়াত যদি ঠিক থাকে নামাজ হবে, নিয়াত ঠিক থাকলে রোজা হবে, নিয়াত ঠিক থাকলে হজ হবে, নিয়াত ঠিক থাকলে যাকাত হবে। নিয়াত যদি ঠিক থাকে সমস্ত আমল কাজে লাগবে, আর নিয়াত ঠিক না থাকলে কোনো আমল কাজে লাগবে না, সব আমল বেকার হয়ে যাবে। থিংকিং, চিন্তা ভাবনায় মানুষের সবচাইতে বড় সম্পদ। আজিজান মুহতারাম, যার চিন্তা ভাবনা ছোট সে জীবনে খুব ছোট কাজ করবে, যার চিন্তা ভাবনা অনেক বড় সে জীবনে অনেক এগিয়ে যাবে। চিন্তা ভাবনার জন্য প্রয়োজন কি? জ্ঞান, শিক্ষা, এডুকেশন। জ্ঞান যদি না থাকে, শিক্ষা যদি না থাকে, এডুকেশন যদি না থাকে, চিন্তা ভাবনা সঠিক হবে না, ভুল চিন্তা ভাবনা হয়ে যাবে। চিন্তা ভাবনা করবে, গবেষণা করবে, কিন্তু ভুল হয়ে যাবে। চিন্তা ভাবনা করার জন্য ইলমের দরকার আছে, জ্ঞানের দরকার আছে। পৃথিবীতে মানুষ কেউ যদি সাকসেস হতে চায়, পৃথিবীতে কোন মানুষ যদি সফলতা অর্জন করতে চায়, তাকে কি অর্জন করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচাইতে ওই ব্যক্তি উত্তম যে নিজে জ্ঞান অর্জন করে, শিখে এবং অন্যকে জ্ঞান শেখায়। এরাই হলো সবচাইতে উত্তম। আজিজানে মুহতারাম, দেখবেন যেই সমাজে, যে গ্রামে, যে দেশে জ্ঞানের চর্চা বেশি, শিক্ষার চর্চা বেশি, সেই দেশে, সেই গ্রামে, সেই পাড়াতে, সেই পরিবারে তত উন্নতি বেশি, তত সভ্যতা বেশি, তত সফলতা বেশি। যেই সব পরিবারে, যেই দেশে, যেই পাড়ায়, যেই গ্রামে সফলতা নাই, সভ্যতা নাই, সেখানে দেখবেন জ্ঞান কম, শিক্ষা কম, মূর্খতা বেশি। আজিজানে মুহতারাম, আগামী দিনে নিজের সন্তানকে সফল করতে হলে নিজের সন্তানকে জ্ঞান শিক্ষা দিতে হবে, নিজের সন্তানকে আপনার সুশিক্ষিত করে তুলতে হবে, তবেই পৃথিবীতে জীবনটা সাকসেস হবে। আজিজানে মুহতারাম, জ্ঞান হচ্ছে ইসলামের জীবন, জ্ঞান হলো ইসলামের জীবন। জ্ঞান ছাড়া ইসলাম বাঁচবে না। আপনারা জানেন পানির অপর নাম জীবন। পানি ছাড়া জীবন বাঁচে না, পানি ছাড়া কোন প্রাণী বাঁচে না। আজিজানে মুহতারাম, এই রকমই জ্ঞান ছাড়া ইসলাম বাঁচবে না, জ্ঞান ছাড়া ইসলাম টিকবে না, জ্ঞান ছাড়া মানুষ সফলতা অর্জন করতে পারে না।